খাদ্যে ভেজাল এটা কিন্তু আমাদের এখন একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে। আমাদের জাতিগতভাবে একটা আত্মঘাতী সমস্যা। এটা ওই দোকানে, দোকানে গিয়ে তারপরে ওই যে ভেজাল দিচ্ছে, ভেজাল স্পটে গিয়ে এইভাবে অভিযান চালায়, ভিডিও ক্লিপ ছাইড়ে বিভিন্নভাবে এভাবে প্রতিরোধ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। আমরা কেন এত এই এসব নিয়ে আমরা কেন চিন্তা করব? যে কে ওটা ইউজ করতেছে, কে ওইটা কোথায় খাবারের সাথে মিক্সড করতেছে, ওটা ভিডিও দেখবো, ভিডিও দেখে অভিযান চলবে। এভাবে তো কোনোদিন সমাধান কোনো কিছুর সমাধান হবে না। দিন, দিন আরও বাড়বে। বাড়তেছে যেমন আরও বাড়বে। এটা নিয়ন্ত্রণ করার জন্য মনে হয় যে আমাদের যারা দায়িত্বে আছেন, সরকারি পর্যায়ে যারা দায়িত্বে আছেন এবং এটা তদারকি করার জন্য যারা দায়িত্বে আছেন, তারা যদি গুরুত্ব দিয়ে এটা ফলো করে তাহলেই খুব তাড়াতাড়ি এটার সমাধান হয়ে যাবে। যেমন যে যেকোনো খাবারে যে মনে করেন যে মানবদেহের ক্ষতি হয় এমন যে মেডিসিনটা ইউজ করে, এমন যে কেমিক্যালটা ইউজ করে, এই কেমিক্যালটা যখন তারা ইউজ করে, কেমিক্যালটা কিন্তু নিশ্চয়ই তারা বাসা বানায় না। এটা কোনো না কোনো দোকান থেকে কিনে। যে এই যেই দোকান থেকে এটা কিনে, এইভাবে তো আইন করা যায়। বিদেশের তো এমনই আছে, কেউ ইচ্ছা করলে বাহির থেকে উইদাউট প্রেসক্রিপশনে একটা নাপা ট্যাবলেটও কিনতে পারবে না। আমরা তো যে কেউ যখন তখন ইচ্ছা কার্টুনে কার্টুন নাপা কোন প্যারাসিটামল কোন যে কোনো ট্যাবলেট আমরা যে কোনো ওষুধ আমরা কিনতে পারি। কিন্তু আমরা তো বাইরে তো আমাদের কর্তাব্যক্তিরা তো বাইরে তো প্রায় সময় যায়। প্রতি সপ্তাহে, মাসে, বছরে কতজন কতভাবে ঘুরে আসে। তারা নিশ্চয়ই এগুলো ফলো করে। তো এগুলো যারা ফলো করে দেখে, ইচ্ছা করলে একটা ওষুধ দোকান থেকে একটু ওষুধ আনা যায় না। একটা নির্দিষ্ট ডাক্তারের নির্দিষ্ট কারণ দেখায় ওষুধটা আনতে হয়। এই জিনিসটা যারা দেখে শুনে তারাও তো আমাদের দেশে এসে এটা ইউজ করতে পারে। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। এখন মনে করুন যে একটা লোক আইসা বলল যে আমাকে অমুকের মেডিসিনটা দেন। সে সুন্দরভাবে দিয়ে দাম-টাম নিয়ে নিল। এটা তো সিস্টেম হবে না। ওইখানে যদি কন্ট্রোল করা যায়, হ্যাঁ, কোনো একটা মনে করেন যে ওষুধ কেউ হয়তো পারচেজ করতে গেছে তার জমিতে ইউজ করার জন্য। ওই জমিতে মনে করেন যে আমাদের কৃষি অধিদপ্তর আছে, তাদের যে ওখানে লোকাল অফিস আছে, ওই লোকাল অফিসের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারীর একটা নির্দিষ্ট প্রেসক্রিপশন, এক্ষেত্রেও ডাক্তারের মতো একটা প্রেসক্রিপশন ফলো করা দরকার। ওই প্রেসক্রিপশন অনুযায়ী সে ওষুধ দোকানে যাবে, কোন জমিতে কী কারণে কোন ওষুধ লাগবে সেটা সে ডিটেলসভাবে লিখে দেবে, জানিয়ে দেবে। ওই ওষুধটা সে নিয়ে দিবে। অন্য ওষুধ সে কিনতে পারবে না। এইভাবে কন্ট্রোল করতে পারলে তো আউটসাইডে কোনো ওষুধ বিক্রি হবে না। কেউ কোনো খাবারের মধ্যে ভেজাল মিক্স করতে পারবে না। প্লিজ, শুধু ওই মনে করেন যে মাস গেল, বছর গেল, এরে ধরতেছেন, ওরে ধরতেছেন, এরে ভিডিও করে ছাড়তেছেন, যে ভিডিও করলো তারও একটা পেরেশান, আর যে ভিডিও যার জন্য করলো ওইখানে গিয়ে অভিযান, এভাবে সমাধান হবে না। আমরা গোড়ায় থেকে সমস্যার সমাধান করি। যেখানে থেকে এই নোংরামিটা ছড়াইতেছে, যেখান থেকে এই বিষক্রিয়াটা সেল হইতেছে, আমরা ওই জায়গাটা কন্ট্রোল করি। বাকি সব অটোভাবে ঠান্ডা হয়ে যাবে। কোনো ভিডিও করার দরকার নেই। কোনো ওই স্পটে গিয়ে মানে অ্যাটাক করার দরকার নেই। কিচ্ছু করতে হবে না। আমরা জায়গা মতো কন্ট্রোল করি, সব ঠান্ডা হয়ে যাবে। প্লিজ, আমি দেশ ও জাতির ভালোর জন্য বলতেছি, আমাদের জাতিগতভাবে আমরা দিন, দিন আত্মঘাতীর দিকে চলে গিয়েছি অলরেডি। প্লিজ ভালো লাগলে শেয়ার করে দেন। হাজার মানুষকে জানার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।